হ্যালো সবাই। আপনাদের সামনে আজকে একটা নতুন বাংলা ভিডিও নিয়ে আসছি। আর ডেফিনিটলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আগের সাবস্ক্রাইবার যারা আছেন। সো আজকে যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে রিভিউ করব, ইয়েস অবভিয়াসলি Versace Dylan Blue। সো চলেন শুরু করা যাক। Versace Dylan Blue বোতলটা দিয়ে বেসিক্যালি শুরু করি। বোতলটা দেখতে অ্যাকচুয়ালি আমার কাছে ভালোই লাগে। সিম্পলিস্টিক বাট স্টিল আরকি ক্লাসি একটা ফিল দেয়। নেভি ব্লু টাইপ বোতল। আ নেভি ব্লু বলতে গেলে খুবই ডিপ টাইপ অফ ব্লু, ক্রিস্টাল ব্লু টাইপ। সামনে যে প্লাগটা দেখতে পারতেছেন মেডুসা হেডের আ অথবা Versace লোগো যেটা, এটা একদম পুরা মেটালিক which is pretty nice touch এবং ওদের ক্যাপ যেটা, ক্যাপটা প্লাস্টিক বাট ক্যাপের মধ্যে Versace এর যে ডিটেইলিংটা আছে সেটা আরকি মানে সাইড গুলাতে দেওয়া আছে। ক্যাপের ভিতরে কোনো ডিটেইলিং নাই বাট ক্যাপের উপরে মেরুসাইডটা আবার দেওয়া আছে which is a pretty nice touch এবং ক্যাপের এখানে হচ্ছে হলো গিয়ে Giorgio স্টাইলের মতন যেরকম লেখা থাকে না, Giorgio for Casamorati, ওরকম স্টাইলের এরকম Versace লেখা আছে। সো which is pretty nice এবং হচ্ছে নিচে যেই স্টিকার গুলো আছে, ব্যাচ কোড যেগুলো দেওয়া আছে and all that, EDT concentration and stuff like that. এনিওয়েজ আর এটা 200 ml এর বোতল, সো এই কারণে বোতলটা একটু হয়তোবা জাম্বো, জাম্বো লাগতে পারে। যাই হোক, তো এটা গেল। অবভিয়াসলি এটাকে ভার্সাসি বইলেন না, ওই যে নতুন একজন আমাদের আম কি বলে? ছেলে উর্ফে মেয়ে সামথিং কে জানি, ওই যে কি বলে? কত কিছু পড়ে, উনার ভাষ্যমত উনি গুচি পরে, উনি প্যারাডা পরে, উনি আরো কি ভার্সাসি পরে, উনি ভার্সাসি ড্রেস ছাড়া কোনো কিছুই পরে না। সো হোয়াটএভার দ্যাট ইজ, এটা ভার্সাচি না, এটা ভার্সাচে। এনিওয়েজ, সো যেটা বললাম, অ্যা বোতলের সাইড-টাইড ওরকম কিছু নাই। আর বোতলটা সামনে দিয়ে একটু মানে একটু ইয়ে করা, মানে এটার একটু কার্ভস আছে। কার্ভ মানে একটু এজেস আছে। কার্ভ বলতে গেলে এটা ওই যে একটু মানে মাঝখান দিক দিয়ে একটু ফোলা, মানে বেসিক্যালি মানে আমার পেটের মতো। পেটটা যেরকম একটু ফোলা থাকে, এরকমই। পেছনেও একটু সেম কেস, মানে এটা মনে করেন পিঠের পেট, সামথিং লাইক দ্যাট। সো এরকম টাইপের আরকি বেসিক্যালি বোতলটা। দেখতে সুন্দর আছে, খারাপ না। সো এখন একটু স্মেল এর ব্যাপারে যদি বলি, আপনারা যদি আ লেটস সে Dior Sauvage স্নিফ করে থাকেন, তো এটার সাথে আপনারা অনেক ফ্যামিলিয়ার থাকবেন। অথবা আপনারা যদি আ YSL লোম EDT যেটা স্নিফ করে থাকেন, যেটা সম্ভাবনা খুবই কম। কারণ YSL লোম আমাদের কমিউনিটিতে খুব একটা বেশি এটা নিয়ে কথা বলা হয় না। বাট খুবই ফ্যান্টাস্টিক একটা ফ্রেগ্রেন্স উইথ ভেরি, ভেরি, ভেরি পুয়ার পারফরম্যান্স। আমি কেন জানি না যে ওরা পারফরম্যান্সটা ওরা চাইলেই বাড়তি রাখতে পারে YSL, বাট YSL তো YSL, কিছু বলার নাই। দান্দাবাজি সব জায়গায় চলে YSL এর পারফরম্যান্স নিয়ে স্পেসিফিকলি। ফ্রেগ্রেন্স রিলিজ করবে, স্মেল খুবই সুন্দর বাট পারফরম্যান্স 0। I don't know YSL এর প্রবলেমটাও বা কি? ওদের যেই লোম লাইন অথবা লানুইডের লোম লাইন আমি বুঝি না ওদের প্রবলেমটা কোন জায়গায়? I really don't know. But anyways, আম যেটা বললাম যে এটা ওয়াইসেল লোম ড্রাই ডাউন এ পাবেন আর ডিওর সবাজ টাইপ ওপেনিং থেকে পাবেন। আর এটার সাথে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে, আকোর এই যে প্রোফোন্ডো টাইপ যেই ওপেনিংটা থাকে, ওই যে মেরিন টাইপ একটু ফ্রেশ টাইপ ওপেনিং, ওই টাইপের জিনিসটা আমি এখানে পেয়েছি আরকি। সো এটার ওপেনিংটা বেসিক্যালি আমার কাছে একটু মিক্স লেগেছে আকোডিজিও প্রোফোন্ডো আর ডিওর সভাজের। আর ডিওর সভাজের যেই বিষয়টা যদি আমি আপনাদেরকে বলি, ডিওর সভাজের পেপারিনেসটা অনেক বেশি, এখানে পেপারিনেসটা খুব একটা বেশি না। তো ডিওর সভাজের পেপারিনেস যদি 10 হয়, এটার পেপারিনেস আমি বলব ৭। মানে যে ঝাঁঝালো যে ভাইবটা, ঠিক আছে? যেই স্পাইসি নেচারটা। বাট ওপেনিং এ যেটা বললাম, একটু মেরিন টাইপ ফ্রেশ থাকে, আকরিজিও প্রোফোন্ডো মিক্স উইথ ডিওর সোভাজের মতন থাকে। আর এটা যত ড্রাই ডাউন এর দিকে যায়, ওই প্রোফোন্ডোর মতন যে ফ্রেশনেসটা আছে এটা তত ডিক্লাইন করতে থাকে, মানে তত কমে যায়। এবং এই স্পাইসি নেচারের সাথে স্পাইসি নেচারটা আস্তে, আস্তে কমে যায়। এটা অত বেশি লাফানো স্পাইসি থাকে না। এটা আস্তে, আস্তে মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় চলে আসে। এটার সাথে একটু হালকা একটু ইনসেন্সি ভাইব পাবেন, একটু হালকা স্মোকিনেস এর সাথে আপনারা একটা ক্রিমি একটা সুইটনেস এর একটা ভাইব পাবেন। ওই ক্রিমি সুইটনেসটাই বেসিক্যালি আপনাদেরকে YSL যে লোম ইরিটিটা আছে সেটার কথা আপনাকে খুব ভালোভাবে মনে করাবে। এটার সাথে একটু আপনার টাইপ মনে করেন সোভাস টাইপের একটা ফিল পাবেন এবং Aqua di Gio প্রফুমো টাইপ আবার একটা ফিল পাবেন ড্রাই ডাউন এ, ওই ইনসেন্সি ক্যারেক্টার কারণে। আর ওই ইনসেন্সটা আবার যেটা বললাম বাকুরের মতন না, যে বাসায় ওই যে উড বাকুর জ্বালায় রেখে দিবেন ওরকম টাইপ ইনসেন্স না। মনে করেন Aqua di Gio পারফাম অথবা প্রফুমো টাইপের ওই ইনসেন্সটাই, প্যাচুলি ছাড়া বেসিক্যালি। সো ওই ইনসেন্সটাকে যদি আমি ১০ ধরি, এটাকে আমি ৬ নাহলে ৭ দিব ইনসেন্সে। মানে ইনসেন্সের যেই স্ট্রেংথ অথবা যে করার মানে যে ইনটেনসিটি হিসাবে। সো এই হিসাবে মোটামুটি মানে খুবই ভালো ফ্রেগ্রেন্স, স্মুথ একটা ফ্রেগ্রেন্স। আপনার কাছে কোনো জায়গায় মনে হবে না যে এটা মানে অপছন্দ করার মতন কিছু। যেটা বললাম সেমি সুইটনেস ও আছে, স্পাইসি নেচারও আছে। সো ওভারঅল না আপনার কাছে ভালোই লাগবে। আপনার কাছে মানে খারাপ কিছু মনে হবে না। মানে মোটামুটি একটু জেনেরিক টাইপের তো, মাস প্লিজিং টাইপ, সবারই আপনাদের পছন্দ হবে।
সো এটা গেল। আর এটা অফিসের জন্য অনেক ভালো। আপনার ক্যাজুয়াল আউটিংস এর জন্য খুবই ভালো। আর হচ্ছে আপনারা যদি চিন্তা করেন মানে দিনের বেলা যদি আপনারা ডেটিং সিনারিওতে যাবেন, এটার জন্য এটা খুবই ভালো একটা খুবই সেফ একটা আমার কাছে মনে হয় পারফিউম। আ আর আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার ইউজেবিলিটি নিয়ে। মানে ইউজেবিলিটি বলতে গেলে কত মানে কোন বয়সের জন্য এটা ভালো হবে। আমার মনে হয় যারা একটু ২০ এর উপরে লেটস সে ২২-২৫ এরকম টাইপের, তাদের এটা মানাবে একটু বেশি। যেটা বললাম স্পাইসি নেচারটা আছে, একটু সুইট নেচারটা আছে, সেমি সুইট। সো ওইটা না একটু ম্যাচিউরড মানুষের সাথে একটু ভালো যায়। বেসিক্যালি আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন এ মানে আমার পার্সপেক্টিভ এ এরকম স্পাইসি টাইপ অথবা একটু এই টাইপের ফ্রেগ্রেন্স যেগুলো আছে, আমার মতে এগুলা আন্ডার 20 মানে লেদা শিশু যারা আছে কাছে তাদের সাথে খুব একটা বেশি ওইটা খুব একটা যাবে না। বাট এরকম না যে ওরা ওয়্যার করতে পারবে, ডেফিনিটলি ওয়্যার করতে পারবে ফর সিউর। প্যারা নাই। আ আরেকটা পারফরম্যান্স এর ব্যাপারে যদি আমি বলতে চাই, পারফরম্যান্সটা আছে, খারাপ না, ভালোই। মোটামুটি চলার মতনই। এটার প্রজেকশন আমি ১ ঘন্টা ১৫ মিনিট। আর যদি একটু ওভার স্প্রে করেন, ওয়েদারটা যদি একটু আপনার ফেভারে থাকে, মানে একটু ঠান্ডা ওয়েদার থাকে, আর্দ্রতা যদি একটু কম থাকে, তাহলে মনে করেন ১.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট আপনারা ভালো প্রজেকশন পেয়ে যেতে পারেন। ভালো প্রজেকশন বলতে গেলে আপনার ১ম ১৫ থেকে ২০ মিনিট এটার স্পাইসি নেচারটা যতক্ষণ মানে লাফালাফি করবে অথবা ওই মেরিন ফ্রেশ নেচারটা যতক্ষণ থাকে আরকি ওই ১৫-২০ মিনিট, ওই ১৫-২০ মিনিট আপনারা ভালো একটা প্রজেকশন পাবেন। এটা একটা ভালো একটা দিক। আর এই ১৫-২০ মিনিট পর এটার প্রজেকশনটা মনে করেন ১.৫ থেকে ২ ফিটের মতন চলে আসে। তো এরপর এটাই প্রজেকশনটা ধরে রাখে। এরপর আস্তে, আস্তে আপনার মনে করেন ১.৫ ঘন্টা ২ ঘন্টা পর এটা একটা স্কিন সেন্টার মতন চলে আসে। বাট আপনি এটার হুইপস পেতে থাকবেন এবং এটা আমার শার্টে ৯ ঘন্টা পর্যন্ত লাস্ট করছে। সো মানে টেনে টুনে ৯ ঘন্টা গেছে। মানে ওর সেফ সাইডে ধরে রাখেন ৭.৫ ঘন্টা থেকে ৮ ঘন্টা। আ বাট যদি আপনারা একটু ওভার স্প্রে করেন তাহলে ওই যে যেটা বললাম টেনে টুনে ৯ ঘন্টাও পেতে পারেন। আর যেটা বললাম ওয়েদার যদি আরো ভালো থাকে, আপনার যদি কন্ডিশন যদি মানে ওভারঅল কন্ডিশন ভালো থাকে তাহলে এটা থেকে ১০-১২ ঘন্টা আপনারা লঞ্জিভিটি পাইতে পারেন। আর আপনাদের যদি এটা পুরানো ব্যাচ থাকে আরো ভালো। ১২ ঘন্টা লঞ্জিভিটি কাপড়ে বলছি, কাপড়ে পেতে পারেন। স্কিনে ভ্যারি করবে খুব স্বাভাবিক। আপনারটা, আমারটা সবার ক্ষেত্রেই পারফরম্যান্স ভ্যারি করে। সেটা আলাদা হিসাব। বাট যেটা বললাম যে দিস ইস আ রিয়ালি গুড ওয়ান। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হইছে যে এটা রেকমেন্ড করার মতনই একটা জিনিস এবং আমার কাছে মনে হইছে এটা কালেকশনে রাখার মতন একটা জিনিস। আ কিন্তু আমার কাছে এটার একটা ড্রব্যাক যেটা লেগেছে সেটা আসলে পারফরম্যান্স ড্রব্যাক লেগেছে। আমার কাছে মনে হইছে পারফরম্যান্সটা যদি লাইক Aqua di Gio পারফার্ম অথবা Profondoর মতন হইতো অথবা Profumoর মতন হইতো, I would have been more happy honestly. আর এটা সবচেয়ে ভালো লাগতো যদি এটার প্রজেকশন অ্যাকচুয়ালি Dior Sauvage এর মতন যদি হইতো, মানে আগের ভার্সন গুলোর মতো অথবা Dolce& Gabbana লাইট ব্লু ও ইনটেন্স টাইপের প্রজেকশন হইতো। ওই ন্যাস্টি টাইপের একটা প্রজেকশন যেটা লাইক ওইটা ন্যাস্টি একটা প্রজেকশন। ওইটা মানে আ খুবই ওইটা যখন রিভিউ করব ওইটার প্রজেকশনের ব্যাপারে ডেফিনিটলি একটা বলব। ওইটার খুবই একটা ন্যাস্টি একটা প্রজেকশন আছে যেটা মানে ভালোই লাগে, খারাপ লাগে না। ঠিক আছে? তো ওই টাইপের যদি এরকম প্রজেকশন হইতো দেন মানে I would have been very happy from my own perspective. বাট ওভারঅল রেকমেন্ড করার মতো। আর সবার ক্ষেত্রে আর সবাই তো স্ট্রং পারফিউম নিতে পারে না। আর এটা ডেফিনিটলি এটার মধ্যে ওই যে স্পাইসিনেস টা থাকার কারণে আবার এটাও আছে যদি স্পাইসিনেস টা যদি আবার মানে প্রজেকশন বেশি হয় তাহলে আবার স্পাইসিনেস টা আবার অনেকের নাকে ধরে, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো এইটা আবার একটা একটু ডিফারেন্ট একটা বিষয় আছে। সো হ্যাঁ, এনিওয়েজ তো এতটুকু বেসিক্যালি ছিল। আশা করি মোটামুটি সবগুলো ডিটেইলস আমি আপনাদেরকে দিতে পারছি। যদি আমি কিছু মিস করে থাকি কমেন্ট সেকশনে আমাকে জানান। অ্যান্ড আমি দেখি আমার বেস্টটা ট্রাই করব এটার রিপ্লাই দেওয়ার। অ্যান্ড মোটামুটি সবকিছু বলা শেষ। বোতলটা আমার কাছে ভালো লাগছে এবং অবভিয়াসলি আমার মতন হালকা একটু পেট আছে। আমার পেটটা আরেকটু বড়। এত এত হালকা না। যাই হোক। তো এনিওয়েজ ওভারঅল রিকমেন্ডেড। ঠিক আছে? আর যেটা বললাম যে বোতলটা কালেকশনে রাখার মতন একটা জিনিস। দেখতে ভালোই লাগে। একটা ব্লু ডায়মন্ড অথবা ব্লু জেম এর মতন লাগে বোতলটা। নট ব্যাড। সো এনিওয়েজ টিল দেন আ আপনারা সবাই ভালো থাকেন। নতুন একটা বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ইনশাআল্লাহ আমি আমার বাংলা ভিডিওর যেই আ আ নাম্বার আছে অথবা যে কালেকশন আছে বাংলা ভিডিওর, এটা আমি ইনশাআল্লাহ দেখি আস্তে, আস্তে বাড়ানোর চেষ্টা করব। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন। টেক কেয়ার গাইস। সি ইয়া। বাই, বাই।